হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। চালের গুঁড়োর মধ্যে বেসনের ঘোল দিয়ে দেখুন, অসম্ভব টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। আর দেখার পর ভাববেন আগে কেন জানতাম না, এতটাই টেস্টি। খাওয়ার পর বারে বারে আপনাদের এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে শুরু করি। আমি এখানে 2 বাটি পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, আর এর ভেতর নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ দই। যে বাটি মাপের বেসন নিয়েছি সেই বাটি মাপের এই দই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। এইবার একটা হুইস্কের সাহায্যে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে বেসনের কোনো উটলি না থাকে, মানে দলা মতন না থাকে আর কি। দেখুন, আমি 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আর একটু পাতলা করতে হবে, এই জন্যে আমি আরও 1/2 বাটি পরিমাণ জল এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিলাম। বেসনের ঘোলটা খুব বেশি পাতলাও হবে না, আর খুব বেশি ঘনও হবে না। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা বোলের ভেতরে 2 বাটি মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। যে বাটি মাপের বেসন নিয়েছিলাম সেই বাটি মাপের এই চালের গুঁড়ো নিয়ে নিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বেসনের ঘোলটা। অসম্ভব টেস্টি, একেবারে নতুন ধরনের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আপনারা দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা, ভীষণই ভালো লাগবে আপনাদের। পুরো বেসনের ঘোলটাই আমি চালের গুঁড়োর ভেতর দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি হুইস্কের সাহায্যে। এতটাই টেস্টি রেসিপি তৈরি হতে চলেছে না, একবার যদি বানিয়ে খান, ব্রেকফাস্টে আর অন্য কিছু খেতে ইচ্ছাই করবে না। বারে বারে মনে হবে এটাই বানিয়ে খাই। দেখুন, আমার একটু জলের প্রয়োজন ছিল, তাই আমি বাটিটা ধুয়ে অল্প একটু করে জল এর ভেতরে দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার বেসনের পেস্টটা বানাতে কতটা জল লাগলো। আপনারা বুঝতে পারবেন, যখন বানাবেন তখন বুঝতে পারবেন আপনাদের বেসনটা কী পরিমাণ জল শোক করছে। সেই অনুযায়ী জল দেবেন, একবারে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দেবেন। দেখুন কত সুন্দর একটা বেসনের স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, 3খানা ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকেও আমি ঝিরিঝিরি করেই কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ বেসন আর চালের গুঁড়ো নিয়েছি তাতে আমি 3খানা পেঁয়াজই যথেষ্ট। আপনাদের পেঁয়াজের সাইজের পরিমাণ যদি বড় হয় তাহলে 2খানাও পেঁয়াজ দিতে পারেন। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একখানা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। মাঝখানে ফুলের মতো অংশটা কেটে বাদ দিয়ে দেব। এবার ক্যাপসিকামটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি আরও কিছু সবজি থাকে সেগুলোও দিতে পারেন। আমি আজকে ক্যাপসিকাম দিয়েই এটা বানাচ্ছি। খুব ঝিরিঝিরি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটলাম। হয়ে গেছে, এটা সরিয়ে রাখছি। আমি বেসন আর চালের গুঁড়োর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা মিনিট 5 রেস্টে ছিল। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এর ভিতরে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজটা, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। আর এর ভেতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। খেয়ে কীরকম পরিমাণ বানাচ্ছেন সেই অনুযায়ী লবণটা দিতে হবে। 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম, 1/4 টেবিল চামচ কালো জিরেও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ চাট মশলাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবার কুচি করে কেটে রাখা ধনে পাতাটাও দিয়ে দিলাম, বেশ খানিকটা ধনে পাতা এর ভেতরে দিয়ে দিলাম, দারুণ সুন্দর টেস্ট আসবে। এবারে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হুইস্কের সাহায্যে। দেখছেন তো বন্ধুরা, অসম্ভব টেস্টি আর হেলদি রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে।
আপনারা তো খাওয়ার পর অবাকই হয়ে যাবেন যে এত টেস্টি রেসিপিটা আগে কেন জানতাম না। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ইনো, ফ্রুট সল্ট আর কি, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কীরকম ফ্লাপি হয়ে গেছে, বেশ ফুলে উঠেছে। ইনোটা অ্যাক্টিভ হয়ে গেছে, আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না। এবার চটপট করে ভেজে নিতে হবে। আবারও আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি একটা তড়কা প্যান গ্যাস ওভেনে বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ সাদা তেল। তেলটা তড়কা প্যানের গায়ে ভালো করে লাগিয়ে দিলাম। এইবারে আমি হাতায় করে খানিকটা ব্যাটার নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি। এই 1.5 হাতা মতো ব্যাটার নিয়ে তড়কা প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে তড়কা প্যান না থাকলে যে কোনো কড়াইতে করতে পারেন। ঢাকা দিয়ে দেব 1 থেকে 1.5 মিনিটের মতন। মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। দেখুন 1 মিনিট বাদেই দেখছি ওপরের পোর্শনটা কিন্তু বেশ শুকিয়ে গেছে। এবার সাইড দিয়ে আর ওপরে 1/2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, আর চামচ দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব অনায়াসেই কিন্তু এটা তড়কা প্যান থেকে বেরিয়ে আসছে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, কত সুন্দর টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে, আর বানানোটা কতটাই সোজা। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলো ভালো করে ভেজে নেবো, এপিঠ ওপিঠ উল্টে পাল্টে। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আবারও প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আবারও খানিকটা ব্যাটার দিয়ে আমি আবার ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার আনা নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। আগের মতনই আমি এই প্যানকেকটাকে আমি ভেজে নিচ্ছি। প্যানকেকই বলুন কিংবা ইডলি বলুন, ভাজা ইডলি বলুন, যাই বলুন না কেন, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত। আর বানানোটা কতটাই সোজা দেখছেন তো। একবার দেখলে পরেই বানাতে ইচ্ছে করবে, আর একবার যদি খান না বারে বারে কিন্তু এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। আমি একটা সার্ভিং বলে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। কোনো ঝঞ্ঝাট ঝামেলাই নেই। অসম্ভব টেস্টি একটা রেসিপি কিন্তু আজকে তৈরি হয়ে গেল। এটা সসের সঙ্গে খেতে খুব ভালো লাগবে, কোনো তরকারিরই প্রয়োজন হবে না। আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, আর পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখুন আমি ছিঁড়ে দেখাচ্ছি ভেতরের পোর্শনটা কতটা সফট হয়েছে, বাইরে ক্রিস্পি, ভেতরটা সফট। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকে ভিডিওটাকে আমি শেষ করছি। নমস্কার নেবেন।